হ্যাঁ, ওয়েলকাম সবাইকে আমাদের এই শর্ট ভিডিওতে। আপনারা আমাদের কাছে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন, তাই ভাবলাম যে এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাই। হ্যাঁ, তো পোর্টো এবং ক্যাভাল অ্যানাস্টোমোসিস, ঠিক আছে। তো পোর্টো বলতে আমরা বুঝি এখানে পোর্টাল ভেন মেইনলি, এবং ক্যাভাল বলতে এখানে আমরা বুঝি ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। তো আমরা তো জানি সবাই ইনফিরিয়র পোর্টাল ভেইন যেটা ফর্মেশন হয়, সেই পোর্টাল ভেইনটা ফর্মেশন হয় হচ্ছে দুটো ভেইনের কম্বিনেশনে। একটা হচ্ছে আমার সুপারমেসেন্ট্রিক ভেইন, আর একটা হচ্ছে যে এখানে দেখেন দুটো ভেইন আমরা বড় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের একটা ভেইন দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি ব্লু কালারের ভেইন। এই পিঙ্ক কালারের ভেইনটাই কিন্তু আমাদের পোর্টাল ভেন। তো পোর্টাল ভেনের ফর্মেশন তো আমরা জানি। পোর্টাল ভেনের ক্ষেত্রে দেখেন যেটা নিচ থেকে আসছে, দেখেন এই যে নিচ থেকে যে ভেনটা আসছে, এই যে যেটা আমি ট্যাপ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। আর এটাতে দেখেন এই স্প্লিন থেকে আরেকটা আসতেছে, একটা ভেন সেটার সাথে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে স্প্লেনিক ভেন। এই দুইটা মিলে তৈরি করে আমার পোর্টাল ভেন, তাই না? এটা তো আমরা অ্যাবডোমেনে পড়েছি। আর এই পোর্টাল ভেনের সাথে আবার একটা ইনফ্রিমেসেন্ট্রিক ভেন, এই যে দেখেন নিচ থেকে যেটা আসছে, যে রেকটাম থেকে ইনফ্রিমেসেন্ট্রিক ভেন, এটা স্প্লেনিক ভেনের একটা ট্রিবিউটারিজ। এইটা কিন্তু স্প্লেনিক ভেনে ড্রেন করতেছে, ঠিক আছে। এই তলে স্প্লেনিক ভেন এবং হচ্ছে সুপারমেসেন্ট্রিক ভেন, এই দুইটা মিলে তৈরি করে পোর্টাল ভেন। এই পোর্টাল ভেনটা কিন্তু আমার লিভারে যায়। হ্যাঁ, লিভারে গিয়ে দেখেন, এই লিভারে গিয়ে এটা পরবর্তীতে হেপাটিক ভেন ফর্মেশন করে। হেপাটিক ভেন ফর্মেশন করার পরে সেটা সাইনোসাইড হয়ে আবার শেষে ইনফিরিয়র ভেনা কাভাতে যে ড্রেন করতেছে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা পোর্টাল ভেনটা হচ্ছে পোর্টাল সিস্টেম, আর ইনফিরিয়র ভেনা কাভার যেসব ট্রিবিউটারিজ আছে সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক ভেন, ঠিক আছে। তো এইটা আমাদের কয়েকটা জায়গাতে অ্যানাস্টোমোসিস করবে। আমরা তো জানি পোর্টাল ভেনটা মেইনলি হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টে সাপ্লাই করে, এবং ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে আদার্স কিছু অর্গানকে সাপ্লাই করে, আদার যেসব স্ট্রাকচার আছে সেগুলোতে সাপ্লাই করে। কিন্তু কয়েকটা জায়গাতে এটা অ্যানাস্টোমোসিস হয়। তো আমরা অ্যানাস্টোমোসিসগুলো দেখেন, এখানে মার্ক করা আছে। আমরা যদি প্রথমেই দেখতে চাই, দেখেন স্টোমাকের এখানে দেখেন অ্যানাস্টোমোসিস 1 লেখা আছে। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ভেন এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। এখন দেখতে হবে আপনার এখানে আপনার ভেন কোথা থেকে আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পোর্টাল সিস্টেম থেকে আসে, যেটা পোর্টাল সিস্টেম থেকে আসে হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেন, ঠিক আছে। আর এখানে ইনফিরিয়র ভেনা কাভার ব্রাঞ্চ আসে না, এখানে আসে হচ্ছে আপনার মেনলি সুপিরিয়র মানে অ্যাজাগাস ভেন থেকে আসে। হ্যাঁ, যেটা কিন্তু আসলে ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দুটোর সাথে কানেক্টেড আছে। সেটা হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাক্সেসরি হেমি অ্যাজাগাস ভেন, ঠিক আছে। এখানে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাক্সেসরি হেমি অ্যাজাগাস ভেনটা দেখা যাচ্ছে না, এটা একটা আমরা পাশে একটা ছবিতে দেখে আসি। এই ছবিটা যদি দেখেন, দেখেন এইখানে কিন্তু ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখেন তাহলে এই যে 1 নম্বর পয়েন্টটা দেখেন, যে উপর থেকে আসতেছে হচ্ছে ইসোফেজিয়াল ট্রিবিউটারিজ অফ অ্যাক্সেসরি হেমিয়াজাগাস ভেন, আর নিচ থেকে পোর্টাল ভেন দেখেন পিঙ্ক কালারে, সেটা আসতেছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা খুব সহজে দুইটা ভেন কিন্তু পেয়ে গেলাম। এখন এটা পেলাম হচ্ছে আমাদের ইসোফেগাসের লোয়ার এন্ডে আমাদের এই প্রথম যে অ্যানাস্টোমোসিসটা হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। এখন দেখেন সেকেন্ড যে গুরুত্বপূর্ণ অ্যানাস্টোমোসিসটা আছে আমরা সেটা একটু দেখব, ঠিক আছে। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ যে অ্যানাস্টোমোসিসটা আছে সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের দেখেন একদম লোয়ার এন্ডে আছে, যেটা অ্যানাল ক্যানেলের সাথে যে অ্যানাস্টোমোসিসটা আছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের মোস্ট আর একটা গুরুত্বপূর্ণ অ্যানাস্টোমোসিস, সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যানাস্টোমোসিসটা কি? এখানে আপনারা দেখেন পোর্টো ক্যাভাল সিস্টেম থেকে আসতেছে কি সুপিরিয়র রেক্টাল ভেন, তাই না? সুপিরিয়র রেক্টাল ভেনে আসতেছে। আর দেখেন ব্লু কালারের যেটা হচ্ছে আমাদের ক্যাভাল সিস্টেম, ক্যাভাল সিস্টেম থেকে কি আসতেছে? দেখেন ক্যাভাল সিস্টেম থেকে আসতেছে হচ্ছে আমাদের মিডল রেক্টাল ভেন, আর হচ্ছে আমাদের ইনফিরিয়র রেক্টাল ভেন, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম যে লোয়ার এন্ড থেকে কি ভেনটা আমাদের এখানে আসলো, ঠিক আছে। এখন আপনারা দেখেন আরও কিছু ভেন আছে। দেখেন এটা দেখেন থার্ড যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, এটা হচ্ছে আমাদের
আম্বলিগাস বরাবর থাকে। এখানে দেখেন, এখানে কি হবে, এখানে দেখেন এখানে দেখেন পোর্টাল ভেন থেকে আসবে হচ্ছে প্যারাআম্বিলিকাল ভেন্স, এবং হচ্ছে আমাদের এখানে ভেনা কাভা থেকে আসবে হচ্ছে সুপারফিশিয়াল ভেইন অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, তো এইটাও আমরা পেয়ে গেলাম। এরপর দেখেন 4 নম্বর মার্কিং কোনটা, 4 নম্বরটা হচ্ছে বেয়ার এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর মার্কিংটা করছে কোথায়, দ্য বেয়ার এরিয়া অফ দ্য লিভারের ক্ষেত্রে করছে আমাদের 4 নম্বর মার্কিংটা। এটাতে কি বলছে, এই বেয়ার এরিয়াতে এখানে দেখেন আপনাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আসে হচ্ছে আপনার ভেনা কাভা বা সিস্টেমিক ভেন হচ্ছে ফেনিক ভেন, আর এখানে পোর্টাল ভেন হবে হচ্ছে হেপাটিক লোবিউল বা হেপাটিক ভেনুল হবে হচ্ছে এখানে আপনার পোর্টাল ভেনের ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে 1 2 3 4 পড়ে ফেললাম। এবার 5 নম্বরটা দেখেন, 5 নম্বরটা দেখেন কিডনির কাছে একটা ব্রাঞ্চ হচ্ছে, সেটা দেখেন কিসে বলছে, রেনাল ভেনের সাথে একটা হচ্ছে লেফট কোলিক ভেন। এটা খুবই একটা আনকমন একটা ব্যাপার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখেন এরপরে আরেকটা দেখেন, এইটা ইম্পর্টেন্ট, যে স্প্লেনিক ভেইনের দেখেন একটা ব্রাঞ্চের সাথে আমার হচ্ছে এখানে রেনাল ভেইনের একটা কানেকশন থাকে, এটা তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু আমরা সবগুলোই পড়ে ফেললাম, যা শুধু আমাদের একটা বাকি আছে, সেটা এই ছবিটাতে যদি আমরা আসি তাহলে আমরা দেখি, তাহলে দেখেন এই ছবিটা দেখেন আমরা কিন্তু একটা পড়ছি, এই যে এখানে যেটা 3 আছে সেটা আমরা পড়ছি, এখানে যেটা 5 নম্বর আছে সেটা পড়লাম, এরপরে 4 নম্বর যেটা আছে এইটা আমাদের বাকি আছে পড়া, আর হচ্ছে বাকি আছে হচ্ছে এখানে 7 নম্বর যেটা আছে সেটা পড়া এবং 2 নম্বরটা পড়া। ঠিক আছে, তাহলে দেখেন 4 নম্বর যেটা বলছে এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে হয়। হ্যাঁ, এটা কিন্তু পোস্টেরিয়র বা রেট্রোপ্যারিটোনিয়ালেই হয়। এইখানে হচ্ছে দেখেন ভেইন অফ রিড জিউস। হ্যাঁ, এখানে ভেইন অফ রিড জিউসের সাথে এটা কানেকশনটা হচ্ছে করোনারি ভেইনে, জাস্ট একটু খেয়াল রাখেন। আর এখানে দেখেন 7 নম্বরে যেটা দিছে সেটা হচ্ছে মেইনলি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ওমেন্টাল ভেইনের সাথে একটা কানেকশন হচ্ছে। ঠিক আছে, আর সেকেন্ড যেটা আছে এখানে দেখেন সেটা হচ্ছে স্প্লিনো রেনাল একটা ভেইন। স্প্লিনের থেকে আসে হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, আর রেনাল থেকে আসে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা বা ভেনা কাভাল ভেইন, এটা মিলে হচ্ছে আমাদের স্প্লিনো রেনাল অ্যানাস্টোমোসিস হবে। ঠিক আছে, তো এর মধ্যে ইম্পর্টেন্ট অ্যানাস্টোমোসিস হচ্ছে আমাদের 1 নম্বর যেটা ইসোফেজিয়াল ভেরিসেস। 1 নম্বরে এখানে যদি পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে কী হবে, এখানে ইসোফেজিয়াল ভেরিসেস হবে। ইসোফেজিয়াল ভেরিসেস থেকে আমাদের কী হয়, এখান থেকে ব্লিডিং হতে পারে, তাই না? একই হবে লোয়ার এন্ড অফ দ্য অ্যানাল ক্যানালে, এখানে যদি হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করে তাহলে কী হবে, এখানে হচ্ছে হেমোরয়েডস হবে। ঠিক আছে, আরেকটা আমরা পড়ছি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এখানে যদি আমাদের কোনো ধরনের এই অবস্ট্রাকশন ডেভেলপ করে তখন হবে হচ্ছে ক্যাপুট মেডুসা। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে আমাদের পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের এই কয়েকটা অ্যানাস্টোমোসিস। এই 2টা ছবি যদি আপনারা দেখেন তো এবং ছবিতে মোটামুটি সবই লেখা আছে, তো আমার কথাগুলো একটু খেয়াল করেন তাহলে আপনারা আশা করি এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, এবং হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড দ্য আব্লিগাস, এবং 3টাতে কী ক্লিনিক্যাল অ্যানাটমি হয় সেটাও বলে দিলাম। সো এইটা একটু মিলিয়ে দেখবেন এবং বাকিগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কোনটা সিস্টেমিক কোনটা পোর্টাল। আশা করি মনে থাকবে এবং আপনারা খুব সহজেই এই টপিকটি এরপরে পারবেন। ধন্যবাদ সবাইকে।